তোমাকে মায়ের গর্ভে আমি সৃষ্টি করেছি, এরপরে ঝাড় ধাক্কা দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি যে যে সময় তুমি থাকো ওই সময়টুকুর মধ্যে আমি আল্লাহ পাকের গোলামি করবা। ওই জিন্দেগিটা খবর দাও, কোন মানুষের গোলামি না, কোন মানুষের পূজা না, কোন বুত পূজা না, তুমি একমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করবা। আমরা যে কোনো জিনিস তৈরি করি এর মধ্যে একটা উদ্দেশ্য থাকে, আগে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এর মধ্যে একটা উদ্দেশ্য যে বান্দা আমি আল্লাহ পাকের একমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করবে এবং আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলবে। ঠিক কিনা বলেন? যদি এইভাবে মৃত্যুবরণ করতে পারি তাহলে আপনার আমার মৃত্যু কাজে আসবে। আরে আমি আপনাকে অনেক দূরে, আল্লাহ নবী থেকে অনেক দূরে, আমরা মনে করতেছি যে কোনো উসিলায় চলে যাবো। কথা ঠিক অনেক দূরে নামাজ পড়েন নাকি, নামাজ পড়ে আমরা জান্নাতে যাইতে পারি এরকম কোন গ্যারান্টি দিতে পারবেন? আর নামাজ পড়ে একটু জান্নাতে যাবে এরকম কোন গ্যারান্টি দিতে পারবো? তো নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তো তুমি যেই কাজই করো না কেন, খারাপ কাজ করো, চুরি করো, নামাজ তো তোমাকে দিনের কথা আনবে, নামাজ তো তোমাকে ভালো করবে। কথা ঠিক নেই? আর নামাজ পড়ে তুমি যদি সবসময় মিথ্যা কথা বলো, চুরি করো, এরকম মদ খাও, জেনা করো, আর নামাজ না পড়ো, তাহলে তোমাকে কে ভালো করবে? আর যদি তুমি নামাজ পড়ো, একদিন নামাজ পড়লাম, 2 দিন নামাজ পড়লাম, দেখবেন যে আপনার আমার মনে এমনি বুঝে আসবে যে আমি যে নামাজ পড়তেছি, আমি যে চুরি করতেছি, তাইলে তো আমার নামাজটা হবে না, তখন চুরিটা বাদ দিয়ে দিবে। কথা ঠিক নেই? কারণ আল্লাহর কোরআন তো মিথ্যা না। আল্লাহর কোরআনের মধ্যে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাস সালাতা, নিশ্চয়ই সালাত নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই মানুষকে ফায়সার কাজ থেকে নামাজ বিরত রাখবে। সুবহানাল্লাহ। আমরা মনে করতেছি যে কোন উসিলায় পার হয়ে যাবো, উসিলায় যদি পার হওয়া যেত, উসিলায় যদি জান্নাত পাওয়া যেত, তাহলে সব থেকে বড় উসিলা ছিলেন আবু তালিব। কেনায় সব থেকে বড় উসিলা মানুষ ছিলেন আবু তালিব, যে আবু তালিবকে আল্লাহর নবী এত মহব্বত করতেন, আল্লাহর নবী এত মহব্বত করতেন। খাদিজা যখন আল্লাহর নবীর নিয়ত প্রস্তুতের জন্য, মুহাম্মদ আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি বলো? আল্লাহর নবী বললেন, আপনি আমাকে বিয়ে করতে চান, আমি কি বলবো? আমার মুরব্বী আছে, আমার গার্জিয়ান আছে। আমার মুরব্বী আছে না, আমি কি বলবো? আমার গার্জিয়ান আছে, আমার মুরব্বী আছে। দেখি আমার মুরব্বীর কাছে পারমিশন নিয়ে আল্লাহর নবী চাচা, আমার চাচা যে রাখালের বাড়িতে আমাকে কাজ করতে দিয়েছেন, যে ধনী লোকের বাড়িতে আমাকে রাখালগিরি করতে দিয়েছেন, ওই খাদিজা ধনী লোক আমাকে বিয়ে করতে চায়, আপনি কি বলেন? চাচা বলেন, তুই কি বলছো? তুই কি কিছু বলছো? আল্লাহ নবী বলেন, আপনি আছেন না, দাঁড়ায় মরে যাওয়ার সময় তো আপনার কাছে আমাকে রেখে গেছে, তো আপনি আছেন না, আপনি তো আমার গার্জিয়ান, আপনি তো আমার মুরব্বী। ওই দিন যখন এই কথা বলছে, হাদিস শরীফের মধ্যে আছে, আবু তালেব চোখে পানি রাখতে পারেন না, চোখে খুশিতে কাইটে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, চাচা আপনি কাঁদেন কেন? আবু তালেব বলে, ভাতিজারে আমি কান্দি, সুখে কান্দি, খুশিতে কান্দি, তুই যে আমার মুরব্বী মানুষ, আমাকে গার্জিয়ান মানুষ, তো ভাতিজারে এই বিয়ে হবে না, এই বিয়ে নয়, এই বিয়েতে আমি রাজি না। আল্লাহ নবী আমার নবী দেখে বলেন, চাচা তুমি রাজি না, আমিও রাজি না। সুবহানাল্লাহ।
এবার চাচা বলে বাচ্চারে আমার 3 দিন সময় দে, আমি 3 দিন পরে তোকে জানাইতেছি। আমাকে 3 দিন সময় দে, আমি জানাইতেছি এই বিয়ে হবে কি হবে না। 3 দিন পরে আল্লাহ নবীকে ডাক দিলেন, বাতিজা বাতিজা আমি খাদিজার বিয়ার প্রস্তাবে রাজি আছি। সুবহানাল্লাহ, আমি খাদিজার বিয়ার প্রস্তাবে রাজি আছি। নবী ডেকে বলেন, এই কথা তো ওই দিন বলে দিলেই পারতেন, কিন্তু চাচা 3 দিন পরে কেন বললেন? চাচা বলে 3 দিন পর্যন্ত আমি ভেবেছি এই মক্কার লোকগুলো একদিন তোর দুশমনে পরিণত হয়ে যাবে। এই মক্কার লোকগুলো তোকে একদিন দেখতে পারবে না, দুশমনে পরিণত হবে। আমি ভেবেছি খাদিজার অনেক টাকা আছে, আমার বাতিজার দুঃসময়ে খাদিজার টাকা আমার বাতিজার, খাদিজার সম্পদ খাদিজা আমার বাতিজার জন্য প্রয়োজন আছে। সুবহানাল্লাহ। আমি রাজি। নবী বলেন, চাচা তুমি রাজি না? রাজি না। চাচা তুমি যখন এখন রাজি হয়েছো তাই বলুন চাচা আমিও রাজি। সুবহানাল্লাহ। যদি খুঁজত তাহলে আবু তালেব শুধু তাই নয়, আবু তালেব যখন মৃত্যুবরণ করেন ওই মৃত্যুর সময় আমার নবী আবু জাহেল পাশে দাঁড়ানো, আমার নবী আবু তালেবের কানে কানে যায় বলে, চাচা গো বহু মোহাব্বত করছেন, অনেক ভালোবাসছেন চাচা। চাচা আপনার কারণে মক্কার লোকেরা আমাকে অত্যাচার করতে পারত না। চাচা গো আপনি একটু আমার কালিমাটা পড়ে, আমার কালিমাটা একটু পড়ে। আবু জাহেল বলে, কি আবু তালিব তুমি পড়বাই কালিমা? বাপ দাদা ধর্মের মেয়েদের শেষ না শুরু কালিমা বাপ নাইকা মৃত্যুবরণ করবা? আবু তালিব বলে, বাকি এই কালিমা আমি পড়তে পারবো না, সব কথাই তো আমি রেখেছি, তো কোন কথাটা আমি রাখি নাই, সব কথাই তো রাখছি, এই কথাটা যে আমি রাখতে পারবো না, এই কথাটা আমি রাখতে পারবো না। কানের সাথে কান চালানো, চাচা গোটা পৃথিবীর কোন মানুষ জানবে না। চাচা যদি একটু কানে কানে করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না। সুবহানাল্লাহ। চাচা একটু কানে কানে করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না। চাচা গো আমার কানে কানে বলেন, তাই চাচা আপনার কাঁধের সাথে আপনার গলার সাথে আমার গলা গামছা বাঁধিয়া সকলের আগে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ, সকলের আগে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাবো। চাচা বলে না আমি করতে পারবো না, কালিমা পড়লেন না, মৃত্যুবরণ করলেন, কালিমা পড়লেন না, কাফের হয়ে মৃত্যুবরণ করলেন। আল্লাহর নবী অনেক কাঁদতেছেন, কাঁদতেছেন যা যা করে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে যা বলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা وهو أعلم بالمهتدين। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল বললেন, হেদায়েত আমি আমার হাতে রেখেছি, হেদায়েত আমি কারো হাতে দিই নাই। আমার বন্ধু যেন না কাঁদে, আমি আবু তালেবের কপালে ইসলাম লেখি নাই। আবু তালেব মৃত্যুবরণ করলেন, আবু তালেবের কবরের কাছে
আলামিন জিবরাইলকে পাঠাই দিলেন, জিবরাইল যাও ما كان للنبي والذين آمنوا أن يستغفر للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم যা বলো কোন নবীর জন্য এটা শোভনীয় নয় যে সে কোন মুশরিকদের কবরে মাগফিরাতের দোয়া করে। কোন নবীর জন্য এটা শোভনীয় নয়, কোন ইমানদারের জন্য শোভনীয় নয় যে সে মুশরিকদের জন্য মাগফিরাতের দোয়া করে। আর যদিও সেইটা পরিষ্কার হয়ে গেছে যে তারা পরকালে জাহান্নামের অধিবাসী, যে এটা পরিষ্কার হয়ে গেছে যে তারা মুশরিক, তারা পরকালে জাহান্নামের অধিবাসী, কোন ইমানদারের জন্য এই মুশরিকের জন্য দোয়া করা যাবে না। আল্লাহর নবী কাঁদতেছেন, 15 দিন হয়ে যায়, বুখারী শরীফের রওয়ায়াতে আছে 15 দিন হয়ে যায় নবী কারোর সাথে কোনো কথা বলেন না, বসে থাকলে বসেই থাকেন, শুয়ে থাকলে শুয়ে থাকেন, দাঁড়ায় থাকলে দাঁড়ায় থাকেন। নবীর চোখে আজকে আমরা কি হয়েছে মুহাম্মদ নবী আজকে 15 দিন হয়ে যায় কোনো কথা বলে না, তার সঙ্গে কোনো কথা বলে না, বসে থাকলে বসেই থাকে, শুয়ে থাকলে শুয়ে থাকে। আমি বুঝেছি তোমার চাচা মুসলমান হয় নাই, তোমাকে কালিমা পড়ে নাই, তাদের হয়ে মরাতে তুমি কষ্ট পেয়েছ। মুহাম্মদ আমি যদি আপত্তি না করে আমি নবীর চাচি ইসলাম গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। মুহাম্মদ আলী যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি মুহাম্মদের হাতে হাত রেখে